বার্সা এর পরবর্তী ম্যাচটা স্টার্ট করবে ইনাকি পেইনা, অর্থাৎ চেজনিকে প্রেফার করা কিংবা চেজনিকে স্টার্ট করানোর কোনো ধরনের পরিকল্পনা নেই। হ্যান্সি ফ্লিক তিনি বলছেন যে ফর শিওর চেজনি ইজ পারফর্মিং রিয়েলি ওয়েল ইন ট্রেনিং, বাট দেয়ার ইজ নো প্ল্যান টু চেঞ্জ দ্য জিকে, সোর্স ফাব্রিজিও রোমানো। তো ফাব্রিজিও এর এমন নিউজ, তো মানে এটা তো মোটামুটি মোটামুটি না, নিশ্চিতভাবেই এটা শিওর। তার মানে চেজনিকে নিয়ে কোনো ধরনের বাড়তি পরিকল্পনা কিংবা চেজনিকে এই মুহূর্তে নিয়ে আসার চিন্তাভাবনা হ্যান্সি ফ্লিকের কিংবা কোচিং স্টাফদের কারোরই নাই। অর্থাৎ টিম অফিসিয়ালরা ইনাকি পেইনার উপরেই ভরসা রাখতে চাইতেছেন, কিন্তু ইনাকি পেইনা এর যে পারফরমেন্স সেইটা কোনোভাবে স্টেবল অবস্থায় নাই, যেটা গত 3টা ম্যাচ কিংবা গত ম্যাচগুলো হিসাব করলেই সেটা খুব ভালোভাবেই পরিষ্কার হয়। ধারণা করা হয়েছিল গত ম্যাচটার পরে কিংবা আজকেও ধারণা করছিলাম যে হয়তো চেজনিকে প্রেফার করার এমন কোনো নিউজ আসতে পারে, মানে মানে আসতে পারে কিংবা এই ধরনের কোনো কিছু মানে শোনা যাইতে পারে যে তাকে আসলে প্রেফার করা যদি নাও হয়, তাকে যদি খেলানো না হয় তাহলে কখন হবে না হবে, এই ধরনের কোনো কিছু আসলে কোনো ধরনের নিশ্চয়তা কিংবা কোনো নির্দিষ্ট টাইম নিয়ে কোনো কিছু বলা হয়নি, বরং বলা হয়েছে যেই নাকি পেইনাকি দিয়েই মানে স্টার্ট করানো হবে। এখানে কোনো প্ল্যান নাই যে চেজনিকে নিয়ে আসার। আমার কাছেও মনে হচ্ছে যে আসলে হ্যান্সি ফ্লিক তিনি যেইভাবে ধারণা করতেছেন কিংবা অফিসিয়ালরা যেইভাবে মানে ভাবতেছেন সেইটা কোনোভাবে রং না, বরং এইটা রাইট ওয়েতেই আছে। কিন্তু পারফরমেন্স তো মানে ঠিকঠাক মতো বের হয়ে আসাটা দরকার। আহ, পেইনার উপরে ভরসা রাখা হইতেছে, এর মূল কারণটা হইতেছে সে কিন্তু পেছনের বিগ বিগ যে ম্যাচগুলো ছিল কিংবা ইম্পর্টেন্ট ম্যাচগুলো ছিল ওইখানে কিন্তু সে খুব ভালোভাবে স্ট্যান্ড করছিল, অর্থাৎ তার গোলপোস্টে থাকাটা কোনোভাবেই মানে ঝামেলাপূর্ণ কিংবা সে যে মানে খুবই টেরিবল কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে গেছিল সেটারও দেখা পাওয়া যায়নি। সে বায়ার্নের এগেনস্টে একটা কনসিড করছে, কিন্তু বার্সা তো অনেক বড় একটা স্কোর পাইছিল, তো তার ওই একটা কনসিড করাটা কোনোভাবেই আর ওইভাবে আলোচনায় আসতেছে না। আর সে তো রিয়াল মাদ্রিদের এগেনস্টে এই তো কয়েকদিন আগেই ক্লিন শিট রাখলো, তো ওই যে বিষয়গুলা কিংবা ওই দুইটা ম্যাচ তাকে অনেক বেশি পরিমাণ মানে উপরের দিকে মানে রাখতেছে কিংবা মানে হ্যান্সি ফ্লিক খুব বেশি পরিমাণ ভরসা করার পেছনে ওই ইম্পর্টেন্ট ম্যাচগুলা অনেক বেশি কাজ করতেছে। আর সামনের দিকে গিয়ে যদি মানে তার পারফরমেন্সটা এইভাবে দেখা যায় কিংবা তার পারফরমেন্সে কোনো ধরনের স্থায়িত্ব দেখা না যায় তাহলে হয়তো সামনের দিকে চেজনিকে নিয়ে আরও কোনো ধরনের মন্তব্য কিংবা কোনো কিছু শোনা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। এখন যেহেতু ন প্ল্যান, তার মানে হইতেছে যে, চেজনিকে আরও বেশি অপেক্ষা করতে হবে, কারণ ট্রেনিংয়ে সে যেহেতু ভালো করতেছে, মানে ফ্লিক অবশ্যই পজিটিভলি বলতেছেন, পজিটিভলি বলারই কথা, কারণ তিনি তো এখানে মানে কোনো পজিটিভের উল্টো যেটা আছে সেইটা তো তিনি এইভাবে বলতে চাইবেন না, কারণ এখানে মেন্টালিটিরও একটা বিষয় আছে যে তিনি যদি ওই রকম কোনো কিছু বলতে চান তাহলে যে বেঞ্চে বসে আছে সে তো এমনিতেই অপেক্ষা অপেক্ষা করতেছে কিংবা উইটিংয়ে আছে। এখন যদি সে কোনো ধরনের মানে আহ, মানে পজিটিভের উল্টো কোনো কথা শুনে তাহলে তার জন্য সেইটা কোনোভাবেই ভালো কোনো খবর হবে না। তো তাকে নিয়ে অবশ্যই পজিটিভলি কথা বলা যাচ্ছে কিংবা তার যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স আছে, চেজনি এর এক্সপিরিয়েন্স নিয়ে তো প্রশ্নে তোলার কোনো মানে কোনো কোনো কিছু না। তা সে অবশ্যই মানে অপেক্ষা করতে হবে। পেইনা যেহেতু সে মানে এই বার্সার সাথে লম্বা একটা সময় থেকেই আসে, আর এখন এসে সে তার জায়গাটা মানে পাইছে, তো সে যেহেতু আসার পরেই অর্থাৎ তের স্টেগেন সে ইনজুর্ড হয়ে মাঠের বাইরে যাওয়ার পরে আসার পরেই যেহেতু তার তার উপরে ভরসা যেভাবে রাখা হয়েছিল যে স্টেগান যাওয়ার পরে এই জায়গাটার কী হবে না হবে কিংবা পেইনা আসার পরে আসলে কি করবে না করবে, কিন্তু সে আসার পরেই কিন্তু তার আউটকাম কিন্তু সে ভালোই দিছিল। যদিও বর্তমান সময়ে এসে তার পারফরমেন্সটা আপস ডাউন দুইটাই দেখা যাইতেছে, মানে মোটামুটি কোনো ধরনের কোনো স্টেবল জায়গায় নাই যে নির্দিষ্ট করে এইটা নিয়ে মানে কোনো কিছু বলা যাবে এইরকম নাই। সে এক ম্যাচে ভালো করলে পরের ম্যাচটাতে মানে তার খবর মানে ওইভাবে থাকতেছে না। গত ম্যাচটার দিকে মানে খেয়াল করলেই মানে দেখা যায় যে মানে ওইখানে মানে 3টা মাত্র অন টার্গেট শ্যুট হইলো কিন্তু দুইটাই নেট টাচ করে ফেলছে অপোনেন্ট। তো এইটা অবশ্যই তার জন্য কোনোভাবেই ভালো বৈশিষ্ট্য বহন করতেছে না এই মুহূর্তে। তবুও মানে মানে অফিসিয়ালরা তারা পেইনার উপরেই ভরসা রাখতেছেন। এখানে তো ক্লিয়ারলি বলে দিছে যে নো প্ল্যান টু চেঞ্জ দ্য জিকে, তার মানে কোনো পরিকল্পনা নাই পেইনাকেই সামনের দিকে দেখা যাওয়ার মানে দেখতে হবে। আর পেইনার উপরেই মানে ডিপেন্ড করা ছাড়া এই মুহূর্তে কোনো অপশন বার্সার নাই। আর অবশ্যই প্রত্যাশা তো সেটা আছে যে সে তার পোস্টে ঠিকঠাক মতো থাকবে।
ডিফেন্সকে বিট করবে কিংবা অ্যাটাকাররা অপোনেন্টের অ্যাটাকাররা ডিফেন্সকে মানে বিট করবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। মানে ডিফেন্স যেই রকম মানে ৩ জন মানে ৪ জন কিংবা মূল ২ জন আছে, ঠিক তেমনিও তো অ্যাটাকার তারা ৩ জন আসতেছে কিংবা ৪ জনের যদি কথা বলি, মানে ৪ জন নিয়ে এসেও তো মানে অ্যাটাক করতেছে। তো বিট করতে পারাটা তো অসম্ভব কিছু না, কিংবা মানে এটা তো একদম সম্ভব বিষয় কিংবা একদম সাধারণ বিষয়। তো এটা মানে ব্যাকলাইন বিট হওয়ার পরে যাতে কিপার সে ঠিকঠাক মতো থাকতে পারে, অর্থাৎ কিপার মানে ব্যাকলাইনটা ছাড়িয়ে যাওয়ার পরে যাতে একটু ভরসা মানে পাওয়া যায় যে না, পেইনা সে বারে আসে, তার কাছ থেকে ভালো কিছু হবে কিংবা শ্যুট করলেও সেটা মানে মোটামুটি সে তার সামর্থ্য দিয়ে সেইটাকে মানে সেভ করে দিবে, এইরকম যাতে একটা সে মানে ভরসার জায়গা হয়ে উঠতে পারে, সেইটা হইতেছে বার্সার জন্য সবথেকে মানে এই মুহূর্তে অনেক বড় প্রত্যাশিত একটা বিষয়। আর ব্যাকলাইনের দিকে অবশ্যই মনোযোগী মানে সবসময় তো মানে থাকাই লাগে, কারণ শুধু স্কোর করলেই যে মানে ম্যাচ উইন হয়ে বের হওয়া সম্ভব তা কিন্তু না। কারণ স্কোর যদি ৪টা হয় আর যদি কনসিড করে বসে ৫টা, তাহলে তো আর মানে হইল না। তার মানে ব্যাক সাইডটা ঠিক রাখতে হবে। বার্সাই তো মানে গত একটা ম্যাচে লা লিগার ২টা সেল্টা ভিগোর এগেনস্টে, হ্যাঁ, সেল্টা ভিগোর এগেনস্টে ২টা স্কোর করলো, ২টা স্কোর করে মানে একদম লিডে আছে, কিন্তু শেষের দিকে কি হইলো, ২টা কনসিড করলো। তার মানে ওই আগের ২টা স্কোর করার কি কোনো দাম থাকলো? ওইখানে কি পেইনাকে মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু থাকলো? থাকলো না তো। তার মানে কনসেন্ট্রেশন ল্যাক হয়েছে কিংবা সে তার পোস্টে ঠিকঠাক মতো ছিল না। যেহেতু টিম অফিসিয়ালরা তার উপরে একদম স্ট্রিক্টলি ডিপেন্ড করতেছে, তার মানে বলা যায় যে মানে তার কাছ থেকে ভালো আউটকাম অবশ্যই প্রত্যাশিত এবং সে দিবে বলেও আমার কাছে মনে হইতেছে। কারণ সে আসার পরেই তার কাছ থেকে কিন্তু ভালো রেসপন্স পাওয়া গেছে। তা সে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে খুব ভালোভাবেই নিজেকে মানে উপস্থাপন করতে পারছিল। তবে সেইটা তো শুধু ওই ম্যাচ নিয়ে পড়ে থাকলে তো চলবে না, সামনের দিকেও তো মনোযোগ দিতে হবে। গোল কনসিড একের পর এক হইলে কিংবা ৩টা যদি শ্যুট হয়, ২টা যদি স্কোর হয়ে যায়, তাহলে তো কিপারকে নিয়ে আর কী বলার তাকে। মানে ৩টা শ্যুট হলে তো বেশিরভাগ মানে সেভ করার কথা, ২টা তো সেভ হবে। একটা যদি স্কোর হয় তাহলে মানে অনেকটাই বলা যাবে যে না, ৩টা অন টার্গেটের মধ্যে একটা মাত্র স্কোর হয়েছে, কিন্তু ২টা তো মানে বেশিরভাগ তো সেভ করছে। কিন্তু গত ম্যাচটাতে মানে ২টাই হয়ে গেল। তাও এই ধরনের কোনো কাণ্ড কিংবা কাজ সামনের দিকে কোনোভাবেই যাতে দৃশ্যমান না হয়, সেই দিকে পেইনার অনেক বেশি নজর দিতে হবে, নজর রাখতে হবে। পেইনার উপরে ভরসা রাখা হইতেছে, তার মানে হইতেছে তার দায়িত্ব আরও বেশি বেড়ে গেছে। রেসপন্সিবিলিটিটা ঠিকঠাক মতো যদি শো করতে সে না পারে, তাহলে সে তার জায়গা এমনভাবে হারাবে, দেখা যাবে যে চেজনিকে মানে পেছনে ফেলে আবার তার জায়গায় আসাটা অনেক মানে ঝামেলাপূর্ণ একটা বিষয় হয়ে গেছে। এমনও হইতে পারে যে পেইনাকে সেল করে দিছে বার্সা। তবে এইগুলা তো আসলে মানে হয়তো অনেক লম্বা বিষয়। তবে যেহেতু মানে কোচিং স্টাফরা ভরসা রাখতেছেন পেইনার উপরে, তার মানে তার উপরে তাকে নিয়েই ইতিবাচকভাবে কথা বলা অবশ্যই প্রয়োজনীয় হবে। আর চেজনি সে অনেক আগ্রহের সহিত অনেক বেশি তার মনোযোগ নিয়ে সে বেঞ্চের মধ্যে অপেক্ষা করতেছে কখন তার একটা সুযোগ আসবে। বেশ কিছুদিন হয়ে গেছে সে আসছে, কিন্তু তার তার মাঠে নামা এখন পর্যন্ত হয় নাই, যেটা সে কোনোভাবেই মানে হয়তো মানে প্রকাশ করতেছে না। অবশ্য প্রকাশ সে হয়তো করবেও না ওইভাবে, কারণ সে জানে যে আসলে কিভাবে কথা বলতে হবে কিংবা কোন সিচুয়েশনে কিভাবে শব্দগুলো উচ্চারণ করতে হবে। সে যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার। সে এসেই এইভাবে মিডিয়ার সামনে কিংবা কোনো জায়গাতে এরকম কোনো কিছু বলবে না, যেটার কারণে বার্সা এর মানে সম্মানহানি কিংবা বর্তমানে পেইনা আছে তার তাকেও অসম্মান করার মতো কোনো কিছু হয়, যেইটা যেইটা আগেও দেখা গেছে। বেশ কিছুদিন আগে যে একটা মানে ইন্টারভিউ এর বা একটা স্পিচ বা একটা প্রশ্নের উত্তর চেজনির কাছ থেকে পাওয়া গেছিল, যেখানে চেজনি সে বলছে যে এখানে তাকে কম্পিটিশন করেই জায়গাটা সে নিতে হবে। তার মানে তার মেন্টালিটিটা সে কথার মাধ্যমে হলেও একটা সময় সে প্রকাশ করছে। আর এই মুহূর্তে এসে তার মনের মধ্যে কিংবা তার চিন্তাভাবনায় আসলে এই জায়গাটা কীরকম কাজ করতেছে সেইটা একটা বিষয়। তবে আমার কাছে মনে হয় যে সে হয়তো একটু বিরক্ত হইতেছে, কারণ তার কথা
আসতেছে আবার চলে যাইতেছে, তার কথা এসেও সে জায়গা পাইতেছে না, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে মানে চেজনি যাইতেছে। তবে কিছু করার নেই, যেহেতু মানে হ্যান্সি ফ্লিক তিনি পরিষ্কারভাবেই মানে বলে দিছেন যে এখানে কোনো প্ল্যান নাই, তার মানে তিনি আরও মানে চেজনিকে আরও কমপক্ষে হলেও 4 থেকে 6টা ম্যাচ অপেক্ষা করতে হবে। কারণ নো প্ল্যান এরকম শব্দ যখন বলা হয় তখন তো আসলে 2টা 3টা ম্যাচ নিয়ে মানে পরিকল্পনা সাজানো কিংবা কোনো চিন্তাভাবনা থাকে না। এই ধরনের কথা যখন আসে তখন তো অনেক লম্বা একটা বিষয় চলে আসে যে অন্ততপক্ষে 5 থেকে 6টা ম্যাচ হয়তো যাকে নিয়ে বাবা হচ্ছে তাকে দিয়ে চালানো মানে চালাবেন কিংবা তার উপরে ভরসা রাখবেন। আর পেইনা এর মানে আন্ডারস্ট্যান্ডিংটা মানে ব্যাকলাইনের সাথে কিংবা বর্তমান বার্সা ডিফেন্ডারদের সাথে ভালোই, ওভারঅল অবশ্যই পজিটিভ। কিন্তু কিছু কিছু তো ফ্লাকচুয়েশন অবশ্যই থাকবে, যেইটা মানে যখন হয় এই বিষয়টা যখন আসলে হয় তখন মানে কোনোভাবেই বার্সার জন্য ভালো হয় না। তার পারফরমেন্স যখন ডাউন হয় তখন দেখা যায় যে গোল কনসিড করার ফলে পয়েন্ট লুজ করা হয়ে গেছে, তখন বিষয়টা আসলে কোনোভাবেই মানে সহ্য করার মতো কিংবা কোনো ভালো মন মানসিকতা নিয়ে যে আলোচনা করার মতো থাকে সেইটা আর ওইভাবে মানে রয় না। তো এই বিষয়টা আসলে মানে কাটিয়ে ওঠা দরকার, যেহেতু ইনাকি পেইনার উপরে বর্ষা রাখার জন্য মানে বসা রাখতেছেন, তার মানে তাকে অনেক বেশি দায়িত্বশীল হইতে হবে। তার আচরণ কিংবা তার সিদ্ধান্ত কিংবা তার মানে তার কাজ, অবশ্যই তো তার কাজ, তো কাজগুলা যাতে সে খুব পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারে এবং সেইগুলা যাতে টিমের সাথে পরিবেশের সাথে সব কিছুর সাথে যথাযথভাবে মানানসই হয় সেই দিকে তার মনোযোগ অবশ্যই দিতে হবে। তার দায়িত্ব ইতিমধ্যেই বেড়ে গেছে, সেইটা সে হয়তো খুব ভালোভাবেই জানে। আর সে তো তার ধারা অবশ্যই জানে যে কিংবা তার কাজকর্ম সে বিগত ম্যাচগুলা থেকে সে কিভাবে কি করতেছে কিংবা স্টেগান যখন মাঠের বাইরে যায়, মাঠের বাইরে যাওয়ার পরে যখন পেইনা আসে তখন থেকে এখন পর্যন্ত তার অবস্থা কীরকম অবস্থায় মানে কীরকম এসে দাঁড়িয়েছে সেটা সম্পর্কেও সে খুব পরিষ্কারভাবে অবগত আছে। তো বার্সা এর আগামীকালকে ম্যাচ আছে, ওইখানে আবার পেইনাকে দেখা যাবে। তবে সে কীরকম করে না করে সেইটা হইতেছে একটা বিষয়। মাঠের মধ্যে পেইনাকে অনেক কনফিডেন্টই দেখা যায় মানে বেশিরভাগ ক্ষেত্রেই, আর কিছু কিছু ক্ষেত্রে সেটা তো মানে ল্যাকিংস থাকবেই। একটা প্লেয়ার তো আর মানে এক টানা তার কনফিডেন্টটা সমান তালে কোনোভাবেই সে মানে পাবলিশ করতে পারবে না। এখানে অবশ্যই মানে 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 নামা উঠা যে বিষয়টা সেইটা তো থাকেই কিংবা এটা থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। তবে ইনাকি পেইনাকে অনেক বেশি মনোযোগী হতে হবে যাতে সে ঠিকঠাক মতো বলগুলা মানে ফেস করতে পারে। তার কাজের কারণে কিংবা সে যখন আসছিল তখন আসার পরে সে যেইভাবে মানে আশা দেখিয়েছে বার্সাকে কিংবা হ্যান্সি ফ্লিককে, হ্যান্সি ফ্লিক নিশ্চিতভাবেই সেগুলার প্রতি অনেক বেশি সেগুলা দেখেই অনেক বেশি ইমপ্রেস হয়েছেন। তো এই ইমপ্রেস হওয়ার কারণে তার জায়গাটা মানে তিনি এইভাবে একদম শক্তভাবেই তিনি মানে উচ্চারণ করতেছেন কিংবা তাকে বলতেছেন যে নাম্বার ওয়ান। তো এইটা তো অবশ্যই তার জন্য অনেক বেশি কিছু। যখন চেজনি এত অভিজ্ঞতা সম্পন্ন একজন কিপার সে সাইডে বসে আছে, তাকে নিয়ে ওইভাবে মানে এই মুহূর্তে না ভেবেও ইনাকি পেইনাকে দিয়ে কিভাবে চালিয়ে নেওয়া যায় কিংবা তাকে কিভাবে পরিকল্পনার সাথে ওইভাবে সেট করা যায় সেই বিষয়ে যখন ভাবা হয় তখন তো ইনাকি পেইনাকে নিয়ে অবশ্যই মানে বলতেই হয় যে তাকে নিয়ে চিন্তাভাবনাটা অনেক উপরের লেভেলেই আছে বর্তমানে টিম অফিসিয়ালদের। তবে সেটার প্রতিদান সে কীভাবে দেয় সেটা হইতেছে একটা বিষয়। আর চেজনি যেহেতু এই মুহূর্তে সুযোগ পাইতেছে না, তাকে আরও বেশি আর কিছু সময় অপেক্ষা করতে হবে। আমার কাছে মনে হয় যে তার সময় অবশ্যই আসবে, তার অবশ্যই সময় আসবে। সে যখন সময় পাবে তখন সেটা মানে লুফে নেওয়াটা তার জন্য অনেক বেশি দরকার হবে। সে যাতে ঠিকঠাক মতো ফিট থাকতে পারে একদম 100% তার মনোযোগ নিয়ে কিংবা তার মানে তার মানসিকতা সব কিছু নিয়ে যাতে রেডি থাকতে পারে, যখনই সুযোগ আসবে তখনই যাতে লুফে নেওয়া যায়। আর ইনাকি পেইনাকে বিট করেই আসলে জায়গাটা নিতে হবে। এখানে আরেকটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যে গোলকিপারের পজিশনটা নিয়ে যখন মানে হ্যান্সি ফ্লিক তিনি এইভাবে কথা বলতেছেন, তার মানে তিনি চেজনিকে আসলে মুখ দেখে কিংবা অভিজ্ঞতা দেখে প্রেফার করার পক্ষে নন, যেটা একদম পরিষ্কার। তো আসলে তাহলে মানে চেজনিকে আরও বেশি পরিমাণ ট্রেনিংয়ে কাজ করতে হবে, উন্নতি দরকার। এই টিমের সাথে ব্যাকলাইন বিশেষ করে ব্যাকলাইনের সাথে কীভাবে
নিজেকে মানিয়ে নেওয়া যায়, ইনাকি পেইনা থেকেও বেশি পরিমাণ কীভাবে আন্ডারস্ট্যান্ডিংটা শো করা যায় সেই দিকে মনোযোগ দিতে হবে। হ্যান্সি ফ্লিকের যখন যদি কোনো মানে কোনো মানে কোনো ডিসিশনের পরিবর্তন আনার চিন্তা আসে, তখন যাতে তার কথা নিয়ে মানে তিনি ভাবেন সেইটা কিভাবে তৈরি করা যায় সেই দিকে মনোযোগী থেকে কাজ চলমান রাখাটা তার জন্য অনেক বেশি দরকার হবে। আর তার সময় আসবে, সেটা তো বললাম। আমার কাছে মনে হয় যে তার অনেক মানে সে বেশ কিছু দিন থেকে অধীর আগ্রহেই আসে, তবে তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত সে হয়তো মানে এই সিজনের একদম মাঝামাঝি সময়টা হয়তো মানে শেষ হয়েও যেতে পারে, একদম মাঝামাঝি সময়টা শেষ হয়ে যেতে পারে, তার মাঠে নামা নাও হতে পারে। এটা হোক, আমি চাই না যে মানে যেটা বলতে চাই যে ইনাকি পেইনা সে ইনজুর্ড হোক, তখন গিয়ে চেজনি এর মানে সুযোগ আসবে। কোনো প্লেয়ার এভাবে তো ইনজুর্ড হোক সেটা তো কাম্য না, কিংবা এটা তো প্রত্যাশা না। তবুও এইটার জন্য আমার কাছে মনে হয় যে চেজনিকে অপেক্ষায় থাকতে হবে, কারণ আসলে কখন কি হয় সেটা তো বলা যায় না। স্টেগান তো হঠাৎ ইঞ্জুরিতে পড়েই সে মাঠ ছাড়লো। ইনাকি পেইনার সাথে যদি এমনটা হয় সেটা তো অস্বাভাবিক হবে না, খেলার একটা অংশ হতেই পারে। তখন দেখা যাবে যে চেজনি এর সুযোগ চলে আসছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যেহেতু একদম শক্ত অবস্থানেই কোচিং স্টাফরা আছেন পেইনাকে নিয়ে, তার মানে আরও কিছু সময় তাকে অপেক্ষা করতে হবে। তো এবং ওইটা হইতেছে আরেকটা পয়েন্ট, যে আরেকটা লম্বা একটা সময়ের জন্য তার অপেক্ষাটা বাড়লো। তবে তার সময় যখন আসবে তখন সে ইনাকি পেইনাকে কীভাবে বিট করে এই জায়গাটা নিজের করে নিতে পারে সেইটার দিকে তার মনোযোগী হওয়াটা দরকার হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি চেজনিকে এই মুহূর্তে প্রেফার করে, অর্থাৎ দুইটা ম্যাচ কিংবা আগামী একটা ম্যাচে দিয়ে দিলে কম্পিটিটিভ মিনিটে কিংবা মানে লালিগাতে এই টিমের সাথে তার কিভাবে মিলতেছে না মিলতেছে, এই জিনিসটা যদি একটু টেস্ট করার জন্য হলেও তাকে যদি একটু প্রেফার করা যাইতো, কিংবা কোচিং স্টাফরা প্রেফার করতেন, তাহলে আসলে বোঝা যাইতো যে সে কিভাবে মানে এই টিমটাকে নিতেছে, কিংবা সে গোলপোস্টে আসলে এই টিমের সাথে কী রকম। কিন্তু হ্যান্সি ফ্লিক যেহেতু একদম নির্দিষ্টভাবে ইনাকি পেইনাকে ইশারা করছেন, কিংবা একদম নির্দিষ্ট করেই দিছেন, তার মানে তো এখানে আর কিছু বলার থাকলো না। যেই দুইটা পয়েন্ট বললাম ওই দুইটা পয়েন্টের দিকেই চেজনিকে মনোযোগী হতে হবে। আর পেইনাকে যেহেতু এইভাবে একদম শক্ত মানে শক্তভাবেই তার নামটা বলতেছেন, তার মানে তার দায়িত্বটা এমনিতেই বেড়ে গেছে, তার রেসপন্সিবিলিটিটা ঠিকঠাক মতো শো করাটা এখন হচ্ছে তার জন্য সবথেকে বড় বিষয়।